হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুন্দর আছো। তো আলী ভাইজানের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগত। তো এর আগের ক্লাসগুলোতে আমরা সায়েন্স পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি একই রকমভাবে 8টা প্রশ্ন 2019 সালে যে ডব্লিউবিপি যে এসআই এর যে আমাদের জিকে পার্ট থেকে এসেছিল প্রশ্নগুলো, সেগুলো আমরা আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা। যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, আমরা জানি যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল আমাদের 1919 সালের 13ই এপ্রিল। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি আমাদের ডি, যে ভাইটা বা বোনটা উত্তর দিয়ে সঠিক উত্তর দিয়েছিল। তো 1919 সালে 13ই এপ্রিল হয়েছিল আমাদের এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি, ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে কি যে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। আমরা জানি যে ভারতে যে রাষ্ট্রপতি আছে এটি কি হয়, এটি সাধারণ সংসদের মধ্যে যে সমস্ত আমাদের সদস্য থাকে আর রাজ্যের আইন পরিষদের যে আমাদের সদস্যগণ থাকে বা লোকসংখ্যা যে যা লোকজন থাকে, এদেরকে নিয়েই আমাদের কী হয় যে আমাদের রাষ্ট্রপতি থাকে, ইনি নির্বাচিত হন। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদেরকে 4 থেকে হচ্ছে কি সঠিক উত্তর হচ্ছে আমাদের কি বি, বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্ন একই রকম যে বীরবলের আসল নাম কী ছিল। জানি আমরা বীরবল কার রাজত্বকালের লোক ছিল। বীরবল ছিল আমাদের যে আকবরের যে রাজত্ব যখন চলছিল তখনই ছিল বীরবল নামে একজন আমাদের লোক ছিল, যিনি কী করতো, যিনি হাসানোর কাজটাই বেশ পছন্দ নিয়েছিল। ঠিক আছে, উনি রাজামশাইকে বেশ আর কি গল্প ছিল হাসাতে। তো তার আসল নাম ছিল আসলে মহেশ দাস ছিল তার আসল নাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন বলছে কি লোকসভা 0 আওয়ারের সর্বাধিক সময়কাল কত। লোকসভাতে 0 আওয়ার আছে, তার সর্বাধিক সময়কাল হচ্ছে আমাদের 30 মিনিট। কত মিনিট? 30 মিনিট হচ্ছে তার সর্বাধিক সময়কাল। আচ্ছা, এর পরের প্রশ্ন বলছে কি যে নিম্নলিখিত, অর্থাৎ এখানে ক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে আমাদের সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এর পরের প্রশ্ন বলছে কি নিম্নলিখিত বিভাগের কোনটি থেকে ভারত তার জিডিপির সর্বাধিক অংশ লাভ করে। আমরা জানি যে ভারতের যে জিডিপি আছে 18%, এর মধ্যে বেশিরভাগটাই আমাদের আসে কৃষিক্ষেত্রে থেকে, আমাদের বেশিরভাগটাই আসে বা চাষবাস থেকে আমাদের আসে। তাহলে অপশন এটার ক্ষেত্রে আমাদের কি সি বা সঠিক উত্তর হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে। এই ক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে আমাদের কি সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলছে কি যে লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটি লিখেছিলেন। আমরা জানি যে জওহরলাল নেহরু তার মেয়ে যে আছে অর্থাৎ ইন্দিরা গান্ধী যে আছে, এটা লিখেছিলেন সেটা কি যে লেটার্স ফ্রম এ ডটার টু ফ্রম এ ফাদার টু ডটার, অর্থাৎ একজন বাবার থেকে একজন মেয়ের প্রতি যে চিঠিটা, সেটা এই চিঠির নামে যে বইটা, এটা কে লিখেছিলেন? এটা আমাদের লিখেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। সঠিক উত্তর হচ্ছে আমাদের সি, সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, পণ্ডিত জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্ন বলছে কি যে আফ্রিকা থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে, সেটি হলো কি আমরা জানি আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে কে ভূমধ্য সাগর, আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কি এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলছে কি যে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর অবস্থিত কোথায় অবস্থিত। আমার যে আন্তর্জাতিক শ্রম সংস্থার বা লেবার যে আমাদের ডিপার্টমেন্ট আছে, এটা কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। তাই সঠিক উত্তর হচ্ছে আমাদের কি সি, সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। আচ্ছা, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? আমি এর আগে ক্লার্কশিপের যে কোয়েশ্চেনটা করেছিলাম সেখানেও এই প্রশ্নটা এসেছিল যে ভারতের যে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, সেটা হচ্ছে আমাদের কোথায়? দেরাদুনে অবস্থিত। কোথায়? দেরাদুনে, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, দেরাদুনে অবস্থিত আমাদের কি ভারতীয় অরণ্য বা বন গবেষণা কেন্দ্র অবস্থিত। নেক্সট প্রশ্ন বলছে কি যে পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো, যে পৃথিবীর সবথেকে যে শুষ্কতম মরুভূমি সেটা হচ্ছে কি আটকামা মরুভূমি। সেটা হচ্ছে কি আটকামা মরুভূমি। আটকামা মরুভূমি সবথেকে আমাদের শুষ্কতম মরুভূমি। আচ্ছা, নেক্সট
নেক্সট প্রশ্ন বলছে কি যে 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন। এই প্রশ্নটা বিভিন্নভাবে আসে। একভাবে আসে তো কি পানিপথ তৃতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়, এটা একটা। সেকেন্ড আসে কি পানিপথ তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়, এটা একটা। আরেকটা প্রশ্ন দেখো একটু ঘুরিয়ে এসছে কি যে 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন। পেশোয়া ছিলেন আমাদের বালাজি বাজিরাও। বালাজি বাজিরাও ছিলেন আমাদের কি এই সময় পেশোয়া ছিলেন, মারাঠা পেশোয়া ছিলেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন আছে কি যে জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত। এটা যারা পশ্চিমবঙ্গে আমরা বসবাস করি সবাই জানি যে জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের কি অবস্থিত। অপশন হচ্ছে আমাদের কি বি। তাহলে এর আগের প্রশ্ন অপশন হচ্ছে আমাদের কি ডি বালাজি বাজিরাও, আর তার পরের প্রশ্ন হচ্ছে আমাদের কি বি পশ্চিমবঙ্গ। নেক্সট বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন। তখন এই প্রশ্নটাও আগের প্রশ্ন ধর পিএসসি ক্লাসে 2019 আমি করেছিলাম, তখনই দেখো তোমার যদি ক্লাসটা দেখে থাকো, ভিডিও দেখে থাকো, তাহলে দেখতে পারো ওখানে এই প্রশ্ন এসেছিলো। ওখানে আমাদের এসেছিলো কি শ্রী রামকৃষ্ণ এসেছিলো, ঠিক আছে। তখন এইরকম জন্মস্থান যে সমস্ত মহান ব্যক্তিরা আমাদের ভারতবর্ষে এসেছিলো তাদের জন্মস্থান থেকে অনেক প্রশ্ন আসে। তো যাই হোক, এই প্রশ্ন এসেছিলো কি যে রাজা রামমোহন রায় কোথায় জন্মগ্রহণ করে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কি হুগলি জেলায় আমাদের জন্মগ্রহণ করে। কোথায়, আমাদের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি ন্যাটোর পুরো নাম কি। আমরা যে ন্যাটো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমাদের ন্যাটো সংস্থা ন্যাটো জোট গঠিত হয়। তো এই ন্যাটো জোটের মাধ্যমে একটা দেশ আরেকটা দেশের সঙ্গে যদি কোনো যুদ্ধভাবে কোনো জড়াবে না, বা অন্য কোনো দেশ যদি ন্যাটো অন্তর্ভুক্ত নয়, সেই দেশ যদি ন্যাটো অন্তর্ভুক্ত কোনো দেশের সঙ্গে যুদ্ধ করে, তাহলে কী হবে, সব ন্যাটো অন্তর্ভুক্ত সব দেশ ওই দেশের বিরুদ্ধে কী করবে, যুদ্ধ করবে। অনেকটা কীরকম, যদি আমাদের বাড়িতে মধ্যে যারা ফ্যামিলি থাকি, আমাদের বাড়ির মধ্যে সবাই আমরা একটা বন্ধনের মধ্যে, এবার আমাদের বাড়িতে অন্য কেউ যদি এসে অ্যাটাক করে, তাহলে আমাদের ফ্যামিলিতে সবাই যারা আছে সবাই কী করবো, ওই বাইরের লোকের অ্যাটাক থেকে আমরা কী করবো, প্রতিরোধ করবো। তো ঠিক একই রকম ন্যাটোর কাজটা ছিল অনেকটা এরকম। তো ন্যাটোর পুরো নাম হচ্ছে কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অপশন হচ্ছে আমাদের সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। অপশন হচ্ছে আমাদের সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলছে যে মাতাতিলা জল বিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর তীরে বা কোন নদীর উপর অবস্থিত। এখানে মাতাতিলা বা মাটাতিলা বলা, ঠিক আছে। এটি আমাদের উত্তরপ্রদেশে যে আছে বেতোয়া নদী আছে, এই উত্তরপ্রদেশের বেতোয়া নদীর তীরেই এটা আমাদের অবস্থিত। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের কি, সঠিক উত্তর হচ্ছে আমাদের সি। সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে শিক্ষার অধিকার আরটি অনুযায়ী স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষার্থী শিক্ষক অনুপাত কী হওয়া উচিত। শিক্ষার্থী শিক্ষক অনুপাত হওয়া উচিত আমাদের 35:1 অনুপাত হওয়া উচিত। কত, 35:1 অনুপাত হওয়া উচিত। অর্থাৎ একজন শিক্ষকের পিছনে বা একজন শিক্ষক পিছু 35 জন ছাত্র বা ছাত্রী আমাদেরকে থাকবে। অর্থাৎ এটা হচ্ছে 35:1, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট অপশন হচ্ছে আমাদের ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা বলছে কি গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত হওয়া প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ। আমরা কি জানি যে গীতা গোপীনাথ যিনি আছে, ইনি হচ্ছে কি যে আমাদের ওয়ার্ল্ড যে মানে ব্যাংক আছে, মনিটারি ব্যাংক আছে, তার সঙ্গে তিনি হচ্ছে কি প্রধান অর্থনীতিবিদ, ঠিক আছে। তো গীতা গোপীনাথ ছিলেন আমাদের কি যে বিশ্ব যে বা আন্তর্জাতিক যে মুদ্রা তহবিল আছে, সেই মুদ্রা তহবিলের কিছু তিনি প্রধান ছিলেন। তো অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা যেটাকে বলা হয় যে IMF, ঠিক আছে, IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে ইনি ছিলেন প্রধান ছিলেন, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কি ডি, অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল। কী বললাম, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ঠিক আছে। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলছে যে লীলাবতী লিখেছিলেন। আচ্ছা, লীলাবতী হচ্ছে আমাদের একটা প্রাচীন যুগের অঙ্কের কী বলবো কাব্য, ঠিক আছে। এটা কে লিখেছিলেন,
এটা আমাদের লিখেছেন ভাস্করাচার্য, আমাদের এটা লিখেছে একজন ভারতীয়, তার নাম হচ্ছে ভাস্করাচার্য, তিনি লিখেছেন। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলছে কি যে কালো সুতির মাটির অন্য প্রচলিত নাম কি? আচ্ছা, কালো সুতির যে মাটি আছে এটাকে সাধারণত কি বলা হয়? রেগুর বলা হয়। কি বলা হয়? রেগুর। এখানে কোনো কারণে আমাদের অপশনগুলো ওঠে নাই, যাই হোক, রেগুর বলা হয়, অর্থাৎ অপশন বি হচ্ছে আমাদের কি সঠিক উত্তর। আরেকটা জিনিস বলে দেই, এই যে কালো সুতির যে মাটি আছে এটাকে বলা হয় কার্পাস মাটিও নামে পরিচিত, কারণ এই কালো মাটির মধ্যে যে কার্পাস যে তন্তু আছে, এই কার্পাসের চাষ খুবই সুন্দর হয়, এই জন্য একে অনেক সময় কার্পাস মৃত্তিকা বা কার্পাস মাটি বলেও ডাকা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের রেগুর, অর্থাৎ অপশন হচ্ছে বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলছে কি যে কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে, তার উপাধি দেবানাম্পিয়া, ঠিক আছে, দেবানাম্পিয়া দিয়ে নয়। আচ্ছা, আমাদের অশোকের যে শিলালিপিগুলো আমাদের কি উদ্ধার করা হয়, তার মধ্যে আমাদের বিভিন্ন জায়গা থেকে করা হয়। তো দেবানাম্পিয়া ছিল না আমাদের যে জায়গা, সে আছে মাস্কি, এই মাস্কি জায়গা থেকে আমাদের করা হয়, যেটা আমাদের কোথায় আছে? কর্ণাটকের মধ্যে অবস্থিত। এই কর্ণাটকের শিলালিপিতে যে আমরা পাই সেখানে এই দেবানাম্পিয়া দিয়ে নয় এই অশোকের শিলালিপি আমরা কি উদ্ধার করতে পারি। আচ্ছা, তো এই ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল যে প্রিলির যে আমাদের সাব ইন্সপেক্টরের যে প্রশ্নগুলো এসেছিলো জেনারেল নলেজ থেকে বা জিকে পার্ট থেকে, তার প্রশ্নগুলো আমরা আজকে আলোচনা করলাম। তো এর পরবর্তী আমরা সায়েন্স পার্টটা তোমরা পেয়ে যাবে। তো যারা এতক্ষণ থেকে ভিডিওটা দেখেছিলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু তোমাদের মতামতটা জানাবে। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই রাখছি।